সালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিন্ন টাইপের রেসিপি নিয়ে আসলাম। আসলে এতগুলো সবজি দিয়ে কেউ এরকমটা তৈরি করছে কিনা জানি না। প্রায় 6 পদের সবজি নিয়েছি আমরা এখানে আমাদের স্পেশাল রেসিপিটার জন্য। এই হচ্ছে টমেটো, তারপর হচ্ছে এখানে 2 পদের ক্যাপসিকাম, পাকা কাঁচা দুইটাই মিলানো, তারপর হচ্ছে বরবটি, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা কুচি, আর তারপর হচ্ছে পেঁয়াজ আপনার এভাবে বড় করে কাটা, আর হচ্ছে এই যে গাজর, তারপর হচ্ছে রসুন কুচি, এটা আপনার স্বাদটা আরো বাড়াবে। তারপর এই যে ধনেপাতা কাঁচামরিচ কাটা, তারপর এই যে মশলা, স্পেশাল যে মশলাগুলো থাকে, তারপর সস আর ওই যে পাতাকপি। এই তো হয়ে গেছে আমাদের আইটেম। এখন তেলটা ভালো করে ঢেলে গরম করে নিতে হবে, তারপর রসুন কুচিগুলো আস্তে আস্তে দিতে হবে। আর এটা অ্যাকচুয়ালি আমরা সময় নিয়ে রান্না করছি। কি রান্না হচ্ছে সেটা তো আপনারা জানেনই, বাট আমি এখন বলতে চাই না। আর অ্যাকচুয়ালি আমার 2টা বাচ্চা আছে, তো বাচ্চা নিয়ে এইভাবে ভিডিও করা অনেকটা ডিফিকাল্ট। তো দেখতে পারতেছেন ভিডিও নড়াচড়া করতেছে, সো তার জন্য খুবই দুঃখিত। এই তো আমরা এখন যা যা ভেজিটেবলস আছে একের পর এক দিয়ে যাব। প্রথমে আপনার রসুন দেওয়া হলো, তারপর হচ্ছে এই যে ভেজিটেবল গুলো আছে দেওয়া হলো, গাজর, তারপরে ক্যাপসিকাম, তারপর হচ্ছে এই বরবটি, আহ, এই হচ্ছে টমেটো। এই তো এগুলোই আপনার ভালো করে আমরা সিদ্ধ বা আপনার আধা সিদ্ধ করে আমরা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমরা কিছুটা মশলা এগুলো দিয়ে দিব, তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিতে দেওয়া হচ্ছে। তারপর আপনার যে আমরা যে মশলাটা রাখছিলাম ওইটাও একটু মাঝে মাঝে ছিটিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা সিদ্ধ না হচ্ছে। এই তো পাতাকপি কুচিটা দিয়ে দেওয়া হলো। পাতাকপিটা ভালোই লাগছে, আমি বলছিলাম আলু দিতে আমার বউকে, বাট ও বলছে না ওইটা তো মিশে যাবে, গলে যাবে, তার জন্য পাতাকপি কুচিটা দেওয়া হলো। এই তো কিছুটা মশলাও দেওয়া হলো। আর অ্যাকচুয়ালি আমরা তো নুডলস রান্না করতেছি, তো এরকম 6-7 পদের আপনার সবজি দিয়ে কেউ হয়তো নুডলস বানায় কিনা জানি না, বাট আমরা বানাইছি। বিশ্বাস করেন বা না করেন, এটা কিন্তু অনেক স্বাদ হইছে। আর ব্যাকগ্রাউন্ডের কথা কি বলবো, আমার বাচ্চারা আমাকে খুবই ডিস্টার্ব করছে ভিডিও করার সময়। আর 2টা বেবি তো তো একটু ঝামেলা আরো বেশি। তো এই তো ডিম চলে আসলো এরই মাঝখানে, ডিম ঘোটা হচ্ছে। ডিমের সাথে সাথে এখানে আরো যে আমরা যে সিদ্ধ করে রাখছিলাম আদা সিদ্ধ যে আমাদের সবজিগুলো ছিল ভাজা, তো ওগুলো আমরা দিয়ে দিব ভালো করে ডিমটাকে ভেজে নেওয়ার পর। এই তো এখন মিক্সের পালা। আর ডিমটা অ্যাকচুয়ালি খুবই প্রয়োজনীয়, আমরা তো একটা দিছি, ডিম যার যত ইচ্ছা তত দিতে পারেন। এখানে যে মশলাটা দিয়ে দেওয়া হলো, তারপরে সসটা দিয়ে দেওয়া হবে। সসটাও টেস্টটা বাড়ায় অনেকটা। তো এই তো এখন ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স তো জানেনই সবাই, নতুন করে বলে কিছু মানে বলার কিছুই নাই। তো আমরা আমাদের মতো করেই বানাইছি। এই তো চলে আসলো আমাদের স্পেশাল পাস্তা উইথ নুডলস, সিদ্ধ করে রাখা ছিল আগে থেকেই। তো মোটামুটি ভালোই পরিমাণে আমরা ডিনারের জন্য বানাইছি, তো সেহেতু আপনার ভালোই এখানে অনেকখানি পরিমাণে ছিল। তাই তো এই যে এখন এগুলো নুডলস, সিদ্ধ নুডলস গুলো এই ভেজিটেবল মিক্সচারের সাথে দিয়ে দেওয়া হবে, মিক্স করে নেওয়া হবে ভালো করে যতক্ষণ পর্যন্ত আপনার লাল না হচ্ছে, এই জিনিসটা একটু লাল লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেওয়া হচ্ছে। তো সবকিছু রান্না এজ ইউজুয়াল সবাই জানেন যে আমার বই করে থাকে, তো এবারও তার ব্যতিক্রম নয়, তো সেই রান্না করছে। হয়তো ব্যাকগ্রাউন্ডে এখনো কিছু নয়েজ পাইতে পারেন, আমার বাচ্চারা বাইরে খেলা করতেছে, আমি ভয়েস দেওয়ার জন্য এখানে আসছি। এই তো দেখতে পারতেছেন কতটা সুন্দর আকর্ষণীয় হয়েছে, প্রতিটা ভেজিটেবল খুব সুন্দর লাগতেছে দেখতে। আর অ্যাকচুয়ালি লাগবে না কেন, এখানে ভালোই ডেকোরেশন করা হবে, আর লুকসটাও ওয়াও আসছে, প্রতিটা ডিটেলসেই ভালো। এই তো ধনেপাতাটা আপনার রান্না করার শেষে দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়া হলো। সালামু আলাইকুম। আজকে আমরা ডিনারের জন্য পাস্তা এবং নুডলস তৈরি করলাম, রান্না করলাম। হঠাৎ করে মন চাইলো, আমার ওয়াইফকে বললাম, সেও আমাকে রান্না করে দিল। দেখি কেমন হয়েছে। আর বড় প্লেটে দেখে অনেক অবাক হবেন, আমি আসলে বড় প্লেটে খাই অভ্যস্ত, আমার নুডলস কম হইলে হয় না। তো দেখি কেমন হয়েছে।
ওয়াও, জাস্ট অসম হয়েছে, ডিনারের জন্য বেস্ট। ধন্যবাদ সবাই। সো দেখতেই পারলেন বন্ধুরা যে এই যে আমাদের পাস্তা উইথ নুডলস ফর ডিনার, তা ভিডিওটা কেমন হলো জানাবেন। হয়তো ভালোভাবে ন্যারেশন করতে পারি নাই, সবার আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমাদেরকে পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। আমরা আশা করি আপনাদের থেকে ভালো ভালো সাপোর্ট পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।